রবিবার অনুষ্ঠিত হলো আইএলএস হাসপাতাল আগরতলার উদ্যোগে কোয়ালিটি ম্যানেজমেন্ট ইন হেলথ কেয়ার শীর্ষক একদিনের কনফারেন্সের মাধ্যমে নর্থ ইস্ট হেলথ কেয়ার কোয়ালিটি ফোরাম গঠনের উদ্যোগ। এই ধরনের সংস্থার কার্যকারিতা আহত সাংবাদিক সম্মেলনে উপস্থিত বিশেষজ্ঞ চিকিৎসকরা তুলে ধরলেন। আগেই আইএলএস হাসপাতাল আগরতলা উন্নত চিকিৎসা পরিষেবা প্রদানের ক্ষেত্রে বাস্তবিক অর্থে সুনাম অর্জন করেছে। তথাপি কিভাবে রোগী সাধারণের কাছে আরও উপযুক্ত চিকিৎসা পরিষেবা তুলে ধরা যায় সে ব্যাপারে আজও সমান উৎসাহী ও উদ্যোগী আইএলএস হাসপাতাল আগরতলা। এরই নিরিখে রবিবার অনুষ্ঠিত হল আইএলএস হাসপাতাল আগরতলার উদ্যোগে কোয়ালিটি ম্যানেজমেন্ট অফ হেলথ কেয়ার শীর্ষক একদিনের কনফারেন্স। আগরতলার একটি বনেদি হোটেলে গোটা দিন এই কনফারেন্স অনুষ্ঠিত হয়। কনফারেন্সে দেশের তাবড় তাবড় বিশেষজ্ঞ চিকিৎসকেরা উপস্থিত ছিলেন। কার্যত সঠিক অর্থমূল্যে কিভাবে রোগী সাধারণকে সঠিক চিকিৎসা পরিষেবা প্রদান করা যায় সে ব্যাপারে এদিনের এই কনফারেন্সের আলোচনায় মূল বিষয়বস্তু ছিল। এর মধ্যে এদিনের এই কনফারেন্সে নর্থ ইস্ট হেলথ কেয়ার কোয়ালিটি ফোরাম গঠনের রূপরেখা তৈরি হলো। কনফারেন্স পরবর্তীতে আহত সাংবাদিক সম্মেলনে এই ফোরাম গঠনের ঘোষণা দিলেন সংশ্লিষ্ট আইএলএস হাসপাতালের কর্তৃপক্ষ। আজকে এখন আমরা এখানে একত্রিত হয়ে আপনাদের সামনে যেটা অ্যানাউন্স করতে চাইছি যে আমাদের যেটা ছিল না, গোটা নর্থ ইস্টে হেলথ কেয়ার কোয়ালিটি ফোরাম আমরা আজকে এটার সংস্থাপনা অ্যানাউন্সমেন্ট করবার জন্য আপনাদের ডেকেছিলাম। এখানে আমি এটাকে অ্যানাউন্স করছি। এটার সম্বন্ধে ফার্দার ডিটেলস জ্ঞানী আর রমেশ কাপুর আপনাদের দেবেন, ঠিক আছে? কিভাবে সংস্থাটা কার্যবাহী হবে, রূপান্তরিত হবে, কিভাবে কর্মক্ষেত্রে আর কিভাবে পরিষেবার ক্ষেত্রে আলাদা আলাদা হসপিটাল যারা নর্থ ইস্টে আছে, গোটা নর্থ ইস্টে আমাদের এই ত্রিপুরা আগরতলা থেকে এটাকে পুরো জিনিসটাকে এটাকে কোঅর্ডিনেট করা হবে। তো যা আপনাদের আপনারা জিজ্ঞেস করতে। এই সাংবাদিক সম্মেলনে রিটায়ার্ড এয়ার মার্শাল ডাক্তার পবন কুমার, ডাক্তার অভিমন্যু বিষ্ণু, ডাক্তার সঞ্জীব সিং, ডাক্তার জিৎ পাটোয়ারি, ডাক্তার কৃষ্ণ জ্যোতি গোস্বামী, হাসপাতালে আইএলএস হাসপাতালের গ্রুপ অ্যাডভাইজার কিশোর আম্বুলি, সিওও আইএলএস হাসপাতাল আগরতলা ডাক্তার ভারুবী চট্টোপাধ্যায় প্রমুখ উপস্থিত ছিলেন। কার্যত চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনীয় জ্ঞান আহরণের জন্য এই ফোরাম গঠন বলে জানালেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসক। और कैसे हर नर्सिंग होम को, हर डॉक्टर को अपने अपने लेवल पर, अपने अपने क्लिनिक के लेवल पर ये सारी चीज़ें इम्प्लीमेंट करनी चाहिए। अभी ये फोरम इसलिए बनाया जा रहा है कि जो नॉलेज गैप रहता है वो नॉलेज गैप को कम किया जाए और सब लोग नॉर्थ ईस्ट रीजन में ये एक क्वालिटी हेल्थ केयर का एक ऐसा मूवमेंट चले जो बाकी देश में पता है कि हमारा नॉर्थ ईस्ट किसी भी हाल में पीछे है। এ ফোরাম রোগী সাধারণের নিরাপত্তার বিষয়ে অধিক অপরিহার্য বলে উপস্থিত বিশেষজ্ঞ চিকিৎসকেরা অভিমত ব্যক্ত করলেন। पेशेंट सेफ्टी से रिलेटेड है और हेल्थ केयर क्वालिटी को अगर हमें जब एनएबीएच बना था हमारे देश में 2006 में लॉन्च हुआ था, तब से धीरे धीरे हेल्थ केयर और हॉस्पिटल के अंदर जो सिस्टम बने, जो प्रोसीजर बने, एसओपीज बने, डॉक्टर्स की ट्रेनिंग हुई, नर्सेस की ट्रेनिंग हुई, उसकी वजह से जो हम कहते हैं ना मॉर्टेलिटी, मॉर्बिडिटी, इसमें बहुत ज़्यादा सुधार हुआ है। हमने अभी इसको और आगे बढ़ाना है क्योंकि नॉर्थ ईस्ट में छोटे छोटे नर्सिंग होम बहुत ज़्यादा हैं। तो हमने एक अभी सर्वे किया था जिसमें हमने देखा कि त्रिपुरा में जो है तकरीबन 1000 पॉपुलेशन के पीछे एक बेड से भी कम है। 1000 पॉपुलेशन के पीछे एक बेड से भी कम है और ये सब छोटे छोटे नर्सिंग होम है। तो छोटे छोटे नर्सिंग होम में ये मैसेज भेजना कि हम क्या प्रोटोकॉल फॉलो करें। চিকিৎসা বিশেষজ্ঞদের মতে এই ধরনের ফোরাম বিশেষ করে রোগী সাধারণের নিরাপত্তার ক্ষেত্রে অধিক উপযোগী এবং সঠিক অর্থমূল্য ব্যয় করে ন্যায্য চিকিৎসা প্রাপ্তির ব্যাপারে অত্যন্ত অপরিহার্য। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা।